আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে খান, একদিনে দৌড়ে দৌড় দিয়ে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই বিএনপির নামে একটা অভিযোগ উঠেছে, তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন জায়গায় দখল, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, তো এই ধরনের কিছু কথা উঠেছে। তো বিশেষ করে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে বিএনপির এক নেতার। তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে অল্প অল্প করে খান, বেশি করে খাওয়ার দরকার নেই, সময় তো আছে বা সামনে ক্ষমতায় গেলে খাওয়া যাবে। তো এই ধরনের কিছু কথা তিনি বলেছেন। তো আসলে তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি। আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে খান, একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তা পাবেন। আমি আস্তে আস্তে রাজনীতি ম্যারাথন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে, এই কয়েকদিন পরে দেখছে স্ট্রোক করছে, অথবা ডায়াবেটিস হয়েছে। বেশি খাইতে যায় না, কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন। এই ফর্মুলা যান, কম কম খান, বেশি বেশি দিন খান। ভালো স্যার, ম্যাডাম না? হ্যাঁ ম্যাডাম, আমি তো স্বাস্থ্য স্বাস্থ্য কমে গেছে কালো মই করেছিলেন বিউটি ম্যাডাম। হ্যাঁ, বুদ্ধিমানের মধ্যে বললাম যে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে যাও। আজকে বর্ণনা কাছে খাওন কি আমার বাড়ি খাওন তো তারা খাওন তো আস্তে আস্তে খাও, সবাই করছি। আস্তে আস্তে খাও, বেশি দিন খাবে। বহু সময় আছে, আওয়ামী লীগ মাফিয়া গেছে বিদায়, আর আইব না। পরিবার শেষ। আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। একটা জ্বালা যন্ত্রণা ছিল দেশের জন্য, পরিবার বিস্ফোরা আছে। আল্লাহ বিদায় করছে। এখন তোরা যারা আছো সবাই, আমরা যারা আছি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি, মিলাম মিশাই দেশটাকে চালাবো, সবাই লয়ে চালাবো, ছাত্রকেও লয়ে চালাবো। ছাত্র আন্দোলন করছে, অবও রাখবো। তারপরে জামাতকেও রাখবো, জামাত অপোজিশনে থাকবো। আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা 17 বছর খাইতো না, আমাকে পিড়াই পিড়ে ভক্ত বানায় রাখছে। জাতীয় পার্টি স্বৈরাচার আমরা জামাত এখন স্বাধীনতা বিরোধী, যাই হোক, এখন তারা আছে, এতদিন যাবত আছে দেশের রেজিস্টার্ড পার্টি। কি করবো? আসিফকে আবার করবো, সমস্যা কি? 5 টাকা 10-10টা অনুমোদন চাই। এখন দলটা গঠন করছে, এখন বার্গেনিং করবো, তারিখ সাহেবের সাথে বার্গেনিং করবো। সিট যদি বানাইতে পারে হয়তো 15টা চাইতে পারবে, 10টা চাইতে হয়ে যাবে। সবাই মিলে ওরা উড়াউড়ি করছে, উড়াউড়ি করছে। আমাকে দাবাইতে পারবো। আর ওটা আমরা তো বড় বড় গাছ দিল্লি দেওয়া, ওরা খরচ করে না, দলগুলির দরকার নেই। ওরা পাল্টা জবাব দিতে যাবে না। জামাত শিবিরের দৌড়, কল্যাণ দৌড় মসজিদ করেছে, তাদের পার্সেন্টেজ 5% সারা দেশে পার্সেন্টেজ। তুমি দেখছো ইন্টারন্যাশনাল ধরে দেখছো, তুমি পত্রিকা পড়ো না। আর 45%, 50% আমাদের ধরি ইন্টারন্যাশনাল ধরি, আমাদের 5%, ছাত্রদের 5%। সারা দেশে আমরা পার্টি এস্টাবলিশ পার্টি না, উপজেলা ইউনিয়ন কেন্দ্রিক আমাদের পার্টি এস্টাবলিশ। তোমাদেরকে দিয়ে আমরা, আমি বলো, দেশের বলো, আলমিনকে বলো, বিপু বলো, তোমাদেরকে দিয়েই তো আমরা, তোমাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটা সবকিছুতে বিভিন্ন যেগুলো অবদান আছে, যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো করবো। ভোলা বরিশালের ব্রিজটা ইনশাল্লাহ করবো, প্ল্যান আছে আমার ইনশাল্লাহ। ভোলা বরিশাল ব্রিজটাও গ্রাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোলা ব্রিজের ব্রিজটা করে হলাম, এটা একটা প্ল্যান আছে। তারপরে তোমাদের আরো আমাদের এখানে আরো সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বাইর করবো, বাইর করে আমরা সমাধান করবো। সবচেয়ে বড় জিনিস লাগবে হলো আমাদের সামাজিক নিরাপত্তা।
এই মহিলাটা এই বাচ্চাটা যেন নিরাপদে থাকে, সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে, চলতে পারে। তাদের যে কৃষি খামার, তাদের ব্যবসায়ী খামার, তারা সুন্দরভাবে যেন তাদের যার যার ব্যবসা, যার যার কাজ ছিল। আর যদি আইনগত কোনো ঝামেলা থাকে, তোমার হয়ে গেছে অমুকে কি করতেছে, ধান কেটে হয়ে গেছে, সেগুলো দেশের যে আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলবে। দেশের সব কিছু আইন মোতাবেক যার কাগজ তার, যার কাগজ তার সঙ্গে এটা নিয়ে পয়সা আলোচনা করে একটা উচিত আরেকটা জামালা করে তো আল্লাহ কাছে বিপদ 17 বছর আওয়ামী লীগ ডিস্টার্ব করছে, এমন কিছু লোক ডিস্টার্ব করবে। আল্লাহ বলছে তুমি সাধারণ মানুষের হক মারতে পারো, কারো হক মারবে না। তুমি যত ছাত্র নেতা হও, তুমি হারুন যত বড় নেতা হও, তুমি হাসান মেজি যত বড় নেতা হও, তোমার বোনের হক মারতে যাবে। আমি আমার বোনের সমস্ত ভাই বোন বরিশালের যে সম্পত্তি শহরের ভিতরে কোটি কোটি টাকার সম্পত্তি, একজন ভাই বোন সবাই বোন। আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যে আমাদের দামি জমি আছে ওখান দিয়ে এবং শহরের দামি জমি তুমি আমি তো এটা বলিনি। আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। দীপু হলো এনে বড় নেতা, দীপুর যে ছোট ভাই আছে সোহাগ, এখন হ্যাগোটা নাম দিয়ে একলা ফেরবো, জি বাপের সম্পত্তি হেও বাপের সন্তান, তারাও বাপের আর দীপু বড় নেতা হচ্ছে সব ধরলেই দুই লাইফ পাইব না, হবে না, ধরবো আল্লাহ খবরে যায়। এই জিনিসগুলি আমি লক্ষ্য করে দিচ্ছি, কারো হক মারে না। এটা আমাদের মুসলমানদের ইসলামের এটা ধর্ম, এই জিনিসটা মাথায় রাখা। ভাই সবাই রেডি? ভাই এরা কি বলবেন বলেন বলেন ভাইয়া, এই মহিলা জন্য কি বলবেন? সামনে বলেন। কে তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম বিএনপি নেতার। তো আমার মনে হয় যে বিএনপি যদি এই ধরনের কর্মকাণ্ড করে, তো সামনে যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই নির্বাচনে তাদের যে প্রাপ্য সেটা কিন্তু বুঝিয়ে দিবে। বিএনপি ক্ষমতায় নাও যেতে পারে, তারা যে মারিং কাটিং করছে, তা আমার মনে হয় যে এই দলটার আওয়ামী লীগের মতোই আবার কিন্তু একটা অধপতনের দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে বিএনপির এটা একটা দেখা উচিত। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।